আমার নবীর কাছে এক বিবি জান আসলো, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনাকে সবসময় এক কাপড়ই দেখি, একটা জামার মধ্যেই দেখি, কখনো কি অন্যরকম জামা পরতে ইচ্ছা করে না? আমার নবী মুচকি হাসি দিয়ে বলতেছেন আমার এই এক কাপড়ই ভালো লাগে। সুবহানাল্লাহ। আমি পরিষ্কার করে এটা পরি, তবে আমার কাপড় প্রায়গুলি সেম রকমের, এজন্য একরকম মনে হয়, কিন্তু আমি কাপড় চেঞ্জ করি। তো তার একটু ইচ্ছে হলো যে আমার দয়াল নবীকে একটা তোহফা দিলে, একটা কাপড় গিফট করবে। সুবহানাল্লাহ বলবেন না? আজকে আস্তে আস্তে একজন আমাকে চশমা গিফট করলো, কোটি গিফট করলো, শায়েখ আপনাকে দিলাম, পড়বেন। আমিও তাকে যখন দেখছিলাম, সে যখন তোহফা দিল, তখন আমার এই হাদিসটা মনে পড়ছিল। ওই বিবি হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, ওই খাতুনটা, ওই মাটা নবীজির জন্য হাতে খুব চমৎকার ওই সময় যত সুন্দর হয় সাদা একটা পোশাক তৈরি করে এসে আমার দয়াল নবীকে দিলেন, একটা থালার মধ্যে দিলেন। তো নবীজি যখন দেখলেন খুশি হলেন, বলতেছে কি করব, এটা পরে পড়লে হবে। সে আর জুবান দিয়ে কিছু বলে না, মানে বুঝাতে চাচ্ছে ইয়া রাসূলুল্লাহ এখন যদি একটু পড়তেন তাহলে একটু দেখতাম। সুবহানাল্লাহ। একটু চিন্তা করুন না, সেই প্যারা নবী কামলিওয়ালা নবীকে যদি এই জামানায় পেতাম, কিছু না কিছু তো দিতাম, ঠিক না? হয়তোবা জানটা কম হয়ে যেত, তারপরেও যতটুকু পারতাম অতটুকু করার চেষ্টা করতাম। তো যখন ওই খাতুন, ওই মাটা যখন তোহফাটা পেশ করলেন, আমার নবী বলেন ঠিক আছে ইন্তজার করো। ভিতরে গেলেন, তাইবান শরীফ জামাটা চেঞ্জ করে এসে পরিয়ে যখন দাঁড়ালেন, খাতুনটা খুশি, ওই মাটা খুশির চোটে চোখ দিয়ে পানি চলে আসছে। তো চোখ দিয়ে পানি পড়তেছে একটার পরে আমার নবী বলছে খুশি তো? ইয়া রাসূলুল্লাহ বাস আলহামদুলিল্লাহ। খুশি হয়ে তখন চলে গেলেন। তো পাশেই আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছেন। আমার নবী কোটিপতি সাহাবা, অনেক টাকার মালিক। তো আমার নবীর কোটিপতি সাহাবা দাঁড়ানো। নবীজি যখন চলে গেলেন, তখন আব্দুর রহমান বিন আউফের দিকে তাকালেন। হযরত আউফ বলেন, আব্দুর রহমান বিন আউফ বলেন ইয়া রাসূলুল্লাহ কিয়া বাত है, সুবহানাল্লাহ, কি সুন্দর লাগছে। বলে জামাটা আসলে সুন্দর বানিয়েছে। বলে ইয়া রাসূলুল্লাহ জামা তো সুন্দর হয়েছে, কিন্তু পরনে ওয়ালা তো সুন্দর হইতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? বলে এমন একটা সৌন্দর্য জামাটা লাগছে, কারণ আপনি পড়েছেন, এখন এটা আরো বেশি দামি হয়ে গিয়েছে, কারণ আপনি যেখানে চলে যান আরশো চুমু খেতে চায় আপনার জুতা মোবারকে, আর আমরা তো কিছুই না। ইয়া রাসূলুল্লাহ আপনাকে বেশি সুন্দর লাগছে, এখন এমন ভাবে লাগছে। তখন আব্দুর রহমান বিন আউফ এমন ভাবে বলছেন, আমার নবী বলছে যে তোর পছন্দ হলে আমি তোকে খুলে দিয়ে দিই। তখন বলছি ইয়া রাসূলুল্লাহ আপনার কারাম, আপনার দয়া, অথচ কোটিপতি সাহাবা। নবী বলেন আচ্ছা ঠিক আছে দাঁড়াও। যখন ভিতর থেকে আবার নবীজি কুর্তাটা খুলে নতুন জামাটা মাত্র যেটা পেয়েছেন এটা খুলে আব্দুর রহমান বিন আউফকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। যখন নিয়ে তখন তিনি চলে যাচ্ছেন, সাহাবারা একটু কটু কথা শোনানো শুরু। কোন দেখেন আমার কত কত ঈমানরা বলেন সব চাতে हैं रज़ा इलाही और खुदा चाहता है रज़ा मोहम्मद। সবাই চায় আল্লাহকে রাজি করতে, আল্লাহ চান আমার হুজুরকে রাজি করতে। সুবহানাল্লাহ। যখন এরকম হলো, তখন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা হেঁটে যাচ্ছেন, জামাটা নিয়ে যাচ্ছেন, সবাই কটু কথা শোনাচ্ছে যে আপনি না নিলেও পারতেন, কেন নিয়েছেন? তিনি তখন সবাই দিকে মুচকি হাসি দিয়ে বলছে এই ভাইরা, এই সাহাবারা, আপনি কি মনে করেছেন আমি বিয়েতে পরবো, কোন ওলিমাতে পরবো, কোন ফাংশনে পরবো? না না, আমার নবীর জিসম মুবারকের সাথে জামা লেগেছে। আরে তুমি জানো না আমার নবীর শান কত উঁচা? আমি আব্দুর রহমান বিন আউফ এই পর্যায়ে পৌঁছে গিয়েছি যে এখন যে কৃষ্ণা দাড়িটাও সাদা হতে শুরু হয়েছে, এখন ফলও পেকে যাচ্ছে, সময় এসে গিয়েছে, চলে যেতে পারি এই দুনিয়া ছেড়ে। আল্লাহর কাছে কিছু না কিছু তো দেখাতে হবে। উহুদে শামিল হয়েছি, বদরে শামিল হয়েছি, শহীদ হই নাই, কিন্তু আমার কোন আমল মনে হয় না আল্লাহ পছন্দ করবে। এই জন্য হুজুর যখন জিজ্ঞেস করছে আমার আকা যে আব্দুর রহমান বিন আউফ পছন্দ হয়েছে খুলে দিয়ে দিব, মানার করি নাই যে চলে তো যাব, যেতে যেতে আমি ওসিয়ত করে যাব পরিবারের কাছে, যখন আমি কবরে শোয়াবি, আমি যখন মৃত্যুর বিচারে শুয়ে যাব কবরে আমাকে রাখার সাথে আমার নবীর কাপড়টা আমার সাথে পাঠিয়ে দিস। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সাহাবারা মুচকি হাসি শুরু করলেন, কেউ কান্না করতে শুরু করলেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। তখন আব্দুর রহমান বিন আউফ বলতেছেন তখন আমার মন চাইছে জামাটা নিয়ে যাব কবরে, আমার নবীর সাথে তো কবরে দেখা হবে আবার। সুবহানাল্লাহ। সাহাবাদের ঈমান, নবীর সাথে আবার দেখা হবে। খালি হাতে কেমনে নবীজির সামনে যাব? বলবো ইয়া রাসূলুল্লাহ আপনার দেওয়া জিনিস আপনার জন্য নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। হায় হায় হায়। আশিক রাসূলদের প্রেম অন্য বিষয়। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে না তো বাবা? হযরতে আব্দুল্লাহ বিন আদি উফি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, বাইকে শরীফের হাদিস। তিনি বলছেন আমার নবী এরকম কথা বলতেছেন হঠাৎ করে
এক ইয়েতিম আসলো নবীজির কাছে, ছোট্ট বাচ্চা, 10-12 বছরের বাচ্চা, ইয়েতিম। যখন আসলেন আমার নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ওয়া আলাইকুম সালাম নিলেন। তখন সে কান্না করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইয়েতিম, আমার বাবা নেই। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা বোন আছে, মা আছে, আমি তিনজন আমরা সদস্য। 2 দিন অনাহারি ভাবে থাকছি, ক্ষুধার জ্বালায় আর পারছি না। আমার মাটা ডাক দিয়ে বলল যে কামলিওয়ালা নবীর কাছে যাস না একটু, সুবহানাল্লাহ, নবীর কাছে যা, কোনো না কোনো ব্যবস্থা করবে। আমি মাঝে মাঝে চিন্তা করি, এলাকার মধ্যে দেখবেন অনেক আছে বাবা নেই। সবচেয়ে কষ্টদায়ক ওই ছেলের জন্য সবচেয়ে বেশি কষ্ট যার একটা অবিবাহিত বোন আছে। বাবা হারা ওই সন্তানটার বেশি কষ্ট। অবিবাহিত বোন আছে, মা আছে, সামলাতে হয়। 2টা ইজ্জত ঘরে, একটার কদমে জান্নাত, আরেকটাকে বিদায় দিয়ে আসতে হবে, জান্নাতের কাছে রেখে আসতে হবে। যাদের এরকম টেনশন তাদের কেমন হাল হতো। আমার নবী দেখেন কেমন মহব্বত শিখাচ্ছেন, ইয়েতিমদেরকে ভালোবাসবেন। যখন আমার নবী বললেন যে ক্ষুধার্ত তুমি আমাকে বলছো, কোনো সমস্যা নেই, টেনশন করার কিছু না। নবীজি ভিতরে গেলেন, বলেন ওনার বিবি জানদের থেকে কি আছে ঘরের মধ্যে নিতে বললেন। তখন দিলেন 21টা খেজুর এনে ওই ইয়েতিমের হাতে ধরে দিলেন যে 21টা খেজুর, 7টা তোমার, 7টা তোমার বোনের, 7টা তোমার মায়ের জন্য, সুবহানাল্লাহ, নিয়ে যাও, ক্ষুধা নিবারণ করো। তখন এটা দেখে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি ওই ইয়েতিমের বাচ্চার মাথার উপরে এভাবে হাতটা বুলিয়ে দিলেন। আমার নবী বললেন, মুআজ কেন এরকম করেছিস? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত ভালোবাসা বেসেছেন, এত ভালোবেসেছেন, আমারও মন চাইল একটু ভালোবাসার জন্য। আমার নবী বলতেছেন, এতিমের যতগুলি চুল আছে প্রত্যেকটা চুলের মধ্যে 10 নেকি করে তোর প্রত্যেকটা গুনাহ ঝরে গিয়েছে, সুবহানাল্লাহ। যতবার হাতটা ফিরিয়েছিস, যত চুল আছে প্রত্যেকটা চুলের সাথে 10টা করে গুনাহ পড়ে গিয়েছে, সুবহানাল্লাহ। এতিমকে ভালোবাসা, তার প্রতি উদারতা। ভাইরা আমার, বাবারা আমার, আজকে আমি আপনাদেরকে শিখাতে বসেছি একটা বিষয়, একটা হলো আদব আর একটা হলো উদারতা। আমি এই 2টা বিষয় নিয়ে প্রায় আলোচনা করার চেষ্টা করি, কারণ আমাদের কাছে আদিনী কুল্লে আদব। আমার নবী বলেছেন যে দিন প্রতিষ্ঠা আদবের উপর। আমাদের কাছ থেকে আদব উঠে যাচ্ছে, কথা বলার আদব উঠে যাচ্ছে। একটা নারীর প্রতি আপনার বিদ্বেষ থাকতে পারে, হয়তোবা তাকে পছন্দ হচ্ছে না, কিন্তু আপনি তাকে কখনো জুতার মালা পরাতে পারবেন না। সে একটা মা জাতি। আপনি একটা ছোট্ট বাচ্চাকে কখনো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারবেন না। আপনার কোনো বয়োজ্যেষ্ঠ মারা গিয়েছে, হয়তোবা পছন্দ হয় না, চলে গিয়েছে লোকটাকে, আপনার পছন্দ হচ্ছে না, তাকে আপনি গালিগালাজ করতে পারবেন না। আপনার ভিতরে উদারতা আনতে হবে। আপনি যে হৃদয়ের মধ্যে, আমি বলি যে হৃদয়ের মধ্যে ঘৃণা থাকে, অন্যের ব্যাপারে বিদ্বেষ থাকে, তার সেই হৃদয়ের মধ্যে আল্লাহর রাসূলের প্রেম থাকতে পারে। ভিতরে উদারতা, ভালোবাসা, পাক হৃদয়, ওই পাক জাত আসে দেখা করার জন্য। একটা জিনিস খেয়াল করেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল বারিদ। আমার আল্লাহ বলেন শাহরাকের রগের চাইতে নিকটে আমি তোমাদের সাথে থাকি। নাহনু, প্রত্যেকের নিকটে। এখানে একটা শাহরাগের রগ আছে কি নাই? আওয়াজ দেন, আছে কি নাই? দেখবেন হাত কাটা গিয়েছে, হাত কাটা গেছে, পা কাটা গেছে, ব্যান্ডেজ করে সেলাই করলে, ওষুধ নিলে ঠিক হয় কি হয় না? হয়। অনেক সময় হয়ে যায়, আল্লাহ শাফি, আল্লাহ শেফা দান করলে। কিন্তু যদি ঘাড়ের রগ দিয়ে, এদিক দিয়ে যদি ঘাড়ের রগ দিয়ে কেটে যায়, সে আর বাঁচার উপায়। সেই জায়গায় নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল বারিদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমি ঘাড়ের রগের চাইতে নিকটে বান্দা, রগের চাইতে নিকটে। কিন্তু আমার নবীকে বলতেছেন, সকলের কাছে আমার নবীকে রাখি নাই। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। শুধু মুমিনের জানের চেয়ে নিকটে আমার নবী থাকে, সুবহানাল্লাহ। জিজ্ঞেস করলাম, আল্লাহ, যখন তুমি বলতেছো তুমি বান্দার রগের চাইতে নিকটে থাকো, যখন তুমি বলতেছো এই রগের চাইতে নিকটে থাকো, খেয়াল করলাম রগের ভিতরে রক্ত চলে, রক্তের মধ্যে জান চলে, জানের মধ্যে প্রাণ চলে। আর তুমি বলতেছো তুমি নিকটে থাকো রগের চাইতে, কিন্তু রক্তের ভিতরে জান, জানের ভিতরে প্রাণ, সেই প্রাণের ভিতরে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। যদি তার ভিতরে আমার নবীর প্রেম থাকে, তাহলে সে মুমিন হয়ে যাবে। কারণ আলা আলা ইমান দাহা মুহাব্বত আলাহু। আমার নবী বলেন, যে আমি নবী মুস্তাফাকে ভালোবাসে না, সে কখনো ঈমানদার হতে পারে না। আর যার ভিতরে আমার নবীর মুস্তাফার ভালোবাসা আছে, সে মুমিন হয়ে যায়। তার জানের চাইতে নিকটে আমি আছি। জিজ্ঞেস করলাম, ময়লা, তুমি রগের চাইতে নিকটে, তোমার হাবিবকে তুমি জানের চাইতে নিকটে। যখন বান্দা আশরাফুল মাখলুকাত, আপনি
আজরাইল আলাইহিস সালাম জান নিয়ে টান দিবে, তখন জান চলে গেলে আর রক্তের দাম থাকে না, প্রাণের দাম থাকে না, রোগের দাম থাকে না, জিসমের দাম থাকে না। আল্লাহ তুমি জিসমের কাছে তোমার হাবিবকে রেখেছো, জানের কাছে কেন গো মালিক এই ব্যবস্থা? রব্বে কারীম ডাক দিয়ে বলে অনেক বান্দা থাকবে আমার নবীর সাথে দুশমনি করবে, নবীর শানে গোস্তাখি করবে। এইজন্য হাবিব আপনাকে আমি ভিতরে রেখেছি, মুমিনের জানের চেয়ে নিকটে রেখেছি, আর আমি আল্লাহ বাইরে থেকে পাহারা দিচ্ছি। সুবহানাল্লাহ, আল্লাহ। তোমরা যারা বলতে চাও আমার নবী ৮-১০টা মুর্দা মানুষের মতো মদিনাতুল মুনাওয়ারায় পড়ে আছে, নাউজুবিল্লাহ, তাদেরকে বলছি তুমি এখন আমার নবীর শান বুঝো নাই। তোমাকে আগে বান্দা হতে হবে, এরপর তোমাকে উম্মত হতে হবে। উম্মতের উপরে হলো, তার উপরে হলো একজন সলিহিন বান্দা, সলিহিন বান্দার উপরে হলো, সলিহিন বান্দা থেকে আরেকটু উপরে হলো আল্লাহর ওলি বান্দা, ওলি আল্লাহ, ওলি আল্লাহর উপরে কুতুব, কুতুবের উপরে গাউস, গাউসের পর আবদাল, আবদালের পর আওতাদ, আওতাদের উপরে গাউসুল আজম দস্তগীর, গাউসুল আজমের দস্তগীর উপরে তাবে তাবি, তবে তাবির উপরে তাবি, তাবির উপরে সাহাবী, সাহাবী থেকে আফজাল উহুদের ওয়ালারা, উহুদ ওয়ালা থেকে আফজাল বদর ওয়ালারা, বদর ওয়ালা থেকে আফজাল সিদ্দিক আকবরের শানে বলতেছি, বদর ওয়ালা থেকে আফজাল আশারায়ে মুবাশশিরা, আশারায়ে মুবাশশিরা থেকে খুলাফায়ে রাশিদিন আফজাল, খুলাফায়ে রাশিদিন থেকে আফজাল আমার সমস্ত নবী রাসূলরা, সমস্ত নবী রাসূল থেকে আফজাল হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, আর ইব্রাহিম খলিলুল্লাহ থেকে আফজাল समस्त शान। ये तो था शान खदमतगारों की, सरदार मदीने का आलम क्या होगा। समस्त नबीদের উপরে নবী কুল সম্রাট আমার আপনার প্যারা নবী, সেই নবীর শানে কেউ যদি একটা গোস্তাখি করে বাংলাদেশের 18 কোটি মুসলমান জুতা পেটা করে বাংলাদেশ থেকে বিতাড়িত করবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তুমি কি বুঝবে আমার নবীর শান? বুঝবে কিভাবে? বানাইছে তো শান আল্লাহ, আল্লাহ বানিয়েছেন শান আমার নবী। মোল্লা কমাইলে কমবে? আওয়াজ দেয় না, কমবে? কষ্ট হচ্ছে না তো বাবা? আমার আলা হযরত বলেন जो मुर्दा कहे वही मुर्दा है वल्लाह, যে আমার নবীকে মুর্দা বলে সেই মুর্দা, ঠিক কি না? जहन्नम में उसका नाम कुंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले। सुभान अल्लाह। তুমি কি বুঝবা আমার নবীর শান আল্লাহ তাবারক ওয়া তাআলা কোথায় রেখেছেন? মনে রাখবেন সমস্ত কিছু একদিন ফানা হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সমস্ত কিছু একদিন ফানা হয়ে যাবে, কিছুই থাকবে না, কিছুই নিয়ে যেতে পারবেন না। পুরুষরা নিয়ে যেতে পারবে শুধু লিহিয়াতুন দাড়ি, আসেনি বাবা ইনশাআল্লাহ। যারা রাখতে পারেন না রেখে নিবে। আমার নবী বলেন কবরে একটা পুরুষ মানুষ একটা আমলই নিয়ে যেতে পারে, আমার নবীর সুন্নতটা, দাড়িটা। সুবহানাল্লাহ। অন্ধকার কবরটা আল্লাহ আলোকিত করে দিবেন, এজন্য দাড়ি রেখে দিবেন। পুরুষ মানুষের সৌন্দর্য, এখনকার যুবকরা তো সৌন্দর্য বুঝে না, কানে কি জানি পরে, হাতে কি জানি লাগায়, চুলটার এই দিক দিয়ে একটা সাইড করে দিব, কি করে না করে জিজ্ঞেস করলাম কি করো, এটা কি বলো? হুজুর স্টাইল। বললাম মাইয়া আমার কানের মধ্যে দুল পড়াই দিছে, মাইয়া বানায় ছাড়া দিল, এটা স্টাইল কই থেকে হইলো? ঠিক কি না? আওয়াজ দিতেছে না, বুঝছি যুবকরা কষ্ট পাচ্ছে, যুবকরা অনেক কষ্ট পাচ্ছে। হুজুর এরকম বললেন না আমাদেরকে নিয়ে, কিন্তু যুবক আপনারা এখনকার বর্তমানের যুবকদের অবস্থা এরকম, 5 ওয়াক্ত নামাজ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে মুয়াজ্জিন ডাক দেয়, মনে করে 4-5 হাজার টাকার মৌলভী সাহেব কি আর বলবে, পাত্তা নাই, কিন্তু ভুলে গেছে মুয়াজ্জিনের জুবানের মাধ্যমে ডাকতেছে কে? ভুলে গেছে। মনে করে মুয়াজ্জিন ডাকতেছে আর কি, খবর থাকে না। 5 ওয়াক্ত নামাজে খবর নাই, কিন্তু ওই যুবকগুলিকে দেখবেন অন্যান্য আলেমদের ভিডিও নিচে গিয়ে আসতে গিয়ে ভণ্ড এটা সেটা লিখে আসবে, ঠিক কি না? আলেমে দ্বীন আমাদের মাশাআল্লাহ চিশতিতে বিয়ে আছে, আমার বাবা সাত্তার সাহেব আছেন, এরকম অনেক চ্যানেল আছে। মিডিয়াগুলির মধ্যে যখন সুন্নি আলেমরা বয়ান করতে থাকে, আসতে গিয়ে মাজার পূজারি, আওয়াজ দেয় না, কি একজন দুজন ঠিক একসাথে বলে যাবেন, ঠিক কিনা বলেন না? এরকম আছে, আসতে গিয়ে লিখে দিয়ে। এই যুবকদেরকে দেখবেন 5 ওয়াক্ত নামাজের মসজিদে পাওয়া যাবে না, ওনাকে পাওয়া যাবে জুমার দিন। আওয়াজ কম হইছে মানে না?
আচ্ছা, আমি ওই যে বললাম না তাফসীর হবে, ওয়াজ হবে, লাস্টে একটু ওয়াশ হবে। আচ্ছা, এটা হলো ব্রেন ওয়াশ না, এটা কলবের ওয়াশ করছি। ঘুম থেকে উঠে ওই যুবকটা ঘুম থেকে যদি বিবাহিত হয়, বউরে ডাক দিবে, এই আমার ইয়া কই, পাঞ্জাবি কোথায়? যদি মা থাকে, মা আমার পাঞ্জাবি কোথায়, জানো না আজকে জুমা? আওয়াজ দিতেছে না। ওই যে সারা পুরো সপ্তাহের মধ্যে আয়রন করে যে পাঞ্জাবিটা রেখে দিয়েছে ড্রয়ারে, ওটা ওই দিন বের হবে বিসমিল্লাহ। শাওয়ার করে পাঞ্জাবিটা লাগায়, কি একজন দুইজন ঠিক একসাথে বলো, একসাথে বলা যাবে ঠিক কি না? আছে কি নাই? মানে আপনাদের আওয়াজে মনে হয় এই এলাকায় মনে নাই, আসেনি বাবা? আছে। আচ্ছা, তাহলে শুনে, এদেরকে আমি বলি হঠাৎ মুসলমান। এরা কি মুসলমান? হঠাৎ মুসলমান। এরা আমাদের মুমিনের কাতারে আসার দরকার নেই, ওনারা হঠাৎই থাকুক। তারপর ওখানে শেষ নাই, নামাজের জন্য বের হবে, ফিসফুস মাইরা তো বের হইতেছে। এরপর বন্ধু, দোস্ত কই, কট্টু আইছো? তারপরে দেখা যায় যায় নামাজ একটা কাঁধের মধ্যে রেখে সামনাসামনি গিয়ে আসতে করে, আয় তো একটু কি মোবারক, জুমা মোবারক কেবলিওয়ান, কি সুন্দর জুমা মোবারকটা দিয়ে দিছে। এই জুমা মোবারক কই পাইছে জানি না, এটা মোবারক হইতে পারবে কিন্তু ঈদে মিলাদুন নবী হইতে পারবে, ফাতিহা আজদাম হতে পারবে না, ওগুলো বেদাত, কিন্তু এটা মোবারক জায়েজ আছে। আচ্ছা, এরপরে যখন মসজিদে যাবে, আমার দরকার যে আমাদের মেহফিলে আজকে সভাপতি সাহেব, এরকম যারা গণ্যমান্য ব্যক্তি আছে, এদের উচিত হলো এরকম ফুলের মালা নিয়া এদের জন্য মসজিদে ওয়েট করা। আসছে এতদিন পরে, যে আসছো বাবা তুমি এক সপ্তাহ পরে, মাশাআল্লাহ, ঠিক কিনা? কি কষ্ট হচ্ছে বাবা? এরপরে দেখবেন এখানে শেষ হয়নি তো, ভিতরে ঢোকার পরে আস্তে কইরা মসজিদের একদম সাফ কাতারে, মানে মুরব্বিদেরকে যাদেরকে আছে, আঙ্কেল আঙ্কেল একটু ডিঙায় ডিঙায় একদম প্রথম আওয়াজ দেন, আওয়াজ দেন, ঠিক কিনা? এরকম মুসলমান মনে হয় এই জমিনে নাই। আছে 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 আছে। নামাজের মধ্যে ওনার খবরে নেই খতিব সাহেব কি খুতবা দিচ্ছে, নামাজ পড়ছে, ওগুলো দরকারই নেই। যাই যাই নামাজটা বিছে দুই সাইডে দুইটা একটু ইয়া করে সালাম দিয়ে কেমন আছেন, ভালো আছেন, খোঁজ খবর নিয়ে এক সপ্তাহ পর দেখাতো। খোঁজ খবর নেওয়ার পর যে চেক করবে যে ওই যে একটা যে ছবি তুলে দিছে, কমেন্ট কয়টা আসছে, লাইক কয়টা আসছে, চেক চলতেছে। কে জানি ওই যে থাকে না এলাকার দুই একটা একটু দুষ্ট থাকে না, আস্তে করে ওটার কমেন্টের ছবির নিচে লিখে দিয়ে আসছে, কিরে কেমনে কি, কিরে কেমনে কি, মানে একটু খোঁচা দিল যে মানে আজকে জুমা মোবারক, জুমার দিন দেখা গেছে, তো কিরে কেমনে কি, কেমনে আসছো, এরকম পিছনে বসে রয়েছে। কিন্তু পরে এখানে এত বড় মুফতি সাহেব ওখানে বসে ফতোয়া দিতেছে যে মানে 5 ওয়াক্ত নামাজে দেখা যায় না, জুমার দিন দেখা গেছে, এইজন্য দুষ্ট ছেলেটা লিখে দিছে কেমনে কি, ওনার মাইন্ডে লেগে গেছে, ওখানে ফতোয়া চলতেছে। যদি আল্লাহ কবুল করে এক সিজদায়, জুমার সিজদায় যথেষ্ট। দেখছেন কত বড় ফতোয়া? কি বাবা কষ্ট হচ্ছে মনে হয়? এরাই দেখবেন যে কোনো ব্যক্তির খারাপটাই দেখবে, কখনো প্রশংসা করবে না। এরা দেখবেন সমাজের মধ্যে যত রকমের প্রপাগান্ডা আছে এগুলো ফেলাতে থাকবে, ছড়াতে থাকবে। আর হাকিকতে যে মুমিন, সে নামাজকে কখনো বলবে না কাজ আছে, কাজকে বলবে আমার নামাজ আছে, ঠিক কি না? এবং সে টাইম মতো মসজিদে পৌঁছে যাবে। শুধু সে নয়, সে বন্ধুটা এমন নির্ধারিত করবে যারা এই গেমসের মধ্যে, আড্ডা ফাড্ডার মধ্যে ধরে রাখে না, টঙের দোকানে পড়ে থাকে না, বলবে দোস্ত তোর সাথে সমস্ত সুখ দুঃখ শেয়ার করি, তোকে যারা জান্নাতে কিভাবে থাকবো। যে বন্ধুটা হাইয়ালা সালা হাইয়ালা ফালা শোনা ছাড়াতে বন্ধুটার হাত ধরে বল চলে টেনে হেসে মসজিদে নিয়ে যায়, সেটা হলো আসল বন্ধু, ঠিক কি না? এরকম বন্ধু তালাশ করার দরকার আছে কি নাই? আপনারা এখন যে আওয়াজ করতেছেন মনে হইতেছে মাত্র মাহফিল শুরু হইছে, আর বেশি আওয়াজ করা যাবে না, কি কষ্ট হচ্ছে মনে হয়? আচ্ছা, মা বোনদের ব্যাপারে একটু বলার জন্য বলা হয়েছে। মা বোনদের ব্যাপারে একটা হাদিস এসেছে, বাইহাকী শরীফের হাদিস, তাবরানীতে এসেছে। আমার নবীর কাছে এক বিবি জান আসলো, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সবসময় এক কাপড়ই দেখি, একটা জামার মধ্যেই দেখি, কখনো কি অন্যরকম জামা পরতে ইচ্ছা করে না? আমার নবী মুচকি হাসি দিয়ে বলতেছেন, আমার এই এক কাপড়ই ভালো লাগে। সুবহানাল্লাহ। আমি পরিষ্কার করে এটা পরি, তবে আমার কাপড় প্রায়গুলি সেম রকমের, এজন্য একরকম মনে হয়, কিন্তু আমি কাপড় চেঞ্জ করি।
তো তার একটু ইচ্ছে হলো যে আমার দয়াল নবীকে একটা তোহফা দিবে, একটা কাপড় গিফট করবে। সুবহানাল্লাহ বলবেন না? আজকে আস্তে আস্তে একজন আমাকে চশমা গিফট করলো, কোটি গিফট করলো, শায়েখ আপনাকে দিলাম, পড়বেন। আমিও তাকে যখন দেখছিলাম, সে যখন তোহফা দিল, তখন আমার এই হাদিসটা মনে পড়ছিল। ওই বিবি হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, ওই খাতুন, ওই মাটা নবীজির জন্য হাতে খুব চমৎকার ওই সময় যত সুন্দর হয় সাদা একটা পোশাক তৈরি করে এসে আমার দয়াল নবীকে দিলেন, একটা থালার মধ্যে দিলেন। তো নবীজি যখন দেখলেন খুশি হলেন, বলতেছে কি করব, এটা পরে পড়লে হবে। সে আর জুবান দিয়ে কিছু বলে না, মানে বুঝাতে চাচ্ছে ইয়া রাসূল এখন যদি একটু পড়তেন তাহলে একটু দেখতাম। সুবহানাল্লাহ, একটু চিন্তা করুন না, সেই প্যারা নবী কামলিওয়ালা নবীকে যদি এই জামানায় পেতাম, কিছু না কিছু তো দিতাম, ঠিক না? হয়তোবা জানটা কম হয়ে যেত, তারপরও যতটুকু পারতাম অতটুকু করার চেষ্টা করতাম। তো যখন ওই খাতুন, ওই মাটা যখন তোহফাটা পেশ করলেন, আমার নবী বলেন ঠিক আছে ইন্তজার করো। ভিতরে গেলেন, তাইবান শরীফ জামাটা চেঞ্জ করে এসে পরিয়ে যখন দাঁড়ালেন, খাতুনটা খুশি, ওই মাটা খুশির চোটে চোখ দিয়ে পানি চলে আসছে। তো চোখ দিয়ে পানি পড়তেছে একটার পরে আমার নবী বলছে খুশি তো? ইয়া রাসূলুল্লাহ, বাস আলহামদুলিল্লাহ। খুশি হয়ে তখন চলে গেল। তো পাশেই আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছেন। আমার নবী কোটিপতি সাহাবা, অনেক টাকার মালিক। তো আমার নবীর কোটিপতি সাহাবা দাঁড়ানো। নবীজি যখন চলে গেলেন, তখন আব্দুর রহমান বিন আউফের দিকে তাকালেন। হযরত আউফ বলেন, আব্দুর রহমান বিন আউফ বলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়া বাত है, সুবহানাল্লাহ, কি সুন্দর লাগছে। বলে জামাটা আসলে সুন্দর বানিয়েছে। বলে ইয়া রাসূলুল্লাহ জামা তো সুন্দর হয়েছে, কিন্তু পরনে ওয়ালা তো সুন্দর হইতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? বলে এমন একটা সৌন্দর্য জামাটা লাগছে, কারণ আপনি পড়েছেন, এখন এটা আরো বেশি দামি হয়ে গিয়েছে। কারণ আপনি যেখানে চলে যান আরশো চুমু খেতে চায় আপনার জুতা মোবারকে, আর আমরা তো কিছুই না। ইয়া রাসূলুল্লাহ আপনাকে বেশি সুন্দর লাগছে, এখন এমন ভাবে লাগছে। তখন আব্দুর রহমান বিন আউফ এমন ভাবে বলছেন, আমার নবী বলছে যে তোর পছন্দ হলে আমি তোকে খুলে দিয়ে দিই। তখন বলছি ইয়া রাসূলুল্লাহ আপনার কারণ, আপনার দয়া, অথচ কোটিপতি সাহাবা। নবীজি বলেন আচ্ছা ঠিক আছে দাঁড়াও। যখন ভিতর থেকে আবার নবীজি কুর্তাটা খুলে নতুন জামাটা মাত্র যেটা পেয়েছেন এটা খুলে আব্দুর রহমান বিন আউফকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। যখন নিয়ে তখন তিনি চলে যাচ্ছেন, সাহাবারা একটু কটু কথা শোনানো শুরু। কোন দেখেন আমার কত কত ঈমানরা বলেন সব চাতে हैं रज़ा इलाही और खुदा चाहता है रज़ा मोहम्मद। সবাই চায় আল্লাহকে রাজি করতে, আল্লাহ চান আমার হুজুরকে রাজি করতে। সুবহানাল্লাহ। যখন এরকম হলো, তখন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা হেঁটে যাচ্ছেন, জামাটা নিয়ে যাচ্ছেন, সবাই কটু কথা শোনাচ্ছে যে আপনি না নিলেও পারতেন, কেন নিয়েছেন? তিনি তখন সবাই দিকে মুচকি হাসি দিয়ে বলছে, এই ভাইরা, এ সাহাবারা, আপনি কি মনে করেছেন আমি বিয়েতে পরবো, কোনো ওলিমাতে পরবো, কোনো ফাংশনে পরবো? না না, আমার নবীর জিসম মুবারকের সাথে জামা লেগেছে। আরে তুমি জানো না আমার নবীর শান কত উঁচা? আমি আব্দুর রহমান বিন আউফ এই পর্যায়ে পৌঁছে গিয়েছি যে এখন যে কৃষ্ণা দাড়িটাও সাদা হতে শুরু হয়েছে, এখন ফলও পেকে যাচ্ছে, সময় এসে গিয়েছে, চলে যেতে পারি এই দুনিয়া ছেড়ে। আল্লাহর কাছে কিছু না কিছু তো দেখাতে হবে। উহুদে শামিল হয়েছি, বদরে শামিল হয়েছি, শহীদ হই নাই, কিন্তু আমার কোন আমল মনে হয় না আল্লাহ পছন্দ করবে। এজন্য হুজুর যখন জিজ্ঞেস করছে আমার আকা যে আব্দুর রহমান বিন আউফ পছন্দ হয়েছে, খুলে দিয়ে দিব, মানার করি নাই, যে চলে তো যাব, যেতে যেতে আমি ওয়াসিয়ত করে যাব পরিবারের কাছে, যখন আমি কবরে শোয়াবি, আমি যখন মৃত্যুর বিচারে শুয়ে যাব কবরে, আমাকে রাখার সাথে আমার নবীর কাপড়টা আমার সাথে পাঠিয়ে দিস। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সাহাবারা মুস্কি হাসি শুরু করলেন, কেউ কান্না করতে শুরু করলেন। আল্লাহ আল্লাহ আল্লাহ।